আজ বলবো লাইলি ও মজনুর প্রেমের কাহিনী। মধ্যযুগের ইরানি কবি নিজামী তার কাব্য লাইলি মজনুর জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। আরব মিথ লায়লা মজনু অবলম্বনে তিনি তার এ কাব্য রচনা করেন। অধরা প্রেমের এক বিয়োগান্তক গাথা এ কাব্য। কাব্য লিখিত হওয়ার আগে শতাব্দী থেকে শতাব্দীতে এই মিথ আরবে প্রচলিত ছিল। আরবের এক ধনী আমির বহু দয়া ধ্যান করে একটি পুত্র সন্তান লাভ করেন। তার নাম রাখেন কায়েস। পাঠশালায় পড়ার সময় মালিক নন্দিনী লাইলির সাথে কায়েসের সাক্ষাৎ ও প্রণয় হয়। লাইলির মাতা লাইলির প্রেম কথা জানতে পেরে কুল কলঙ্কের ভয়ে তার পাঠ বন্ধ করে দেন এবং কায়েসের সাথে সাক্ষাৎ বা পত্র বিনিময় যাতে না করতে পারে তার জন্য সতর্ক ব্যবস্থা গ্রহণ করেন। বন্দিনী লাইলি কেবল বিলাপ ও অশ্রুপাত করে কালযাপন করে। এদিকে প্রেম সরাহত কায়েস ভিখারির ছদ্মবেশে লাইলির সঙ্গে সাক্ষাৎ করতে এসে ধরা পড়ে এবং মালিকের নির্দেশে শাস্তিপ্রাপ্ত হন। লাইলির প্রেম ধ্যান করে কায়েস গৃহত্যাগ করে নজদ বনে আশ্রয় নেয়। প্রেমোন্মত্ত ও বিরহকাতর কায়েসের নাম হয় মজনু অর্থাৎ পাগল। আমির অনেক চেষ্টা করেও মজনুর মতি পরিবর্তন করতে পারেননি। গৃহে আত্মীয় পরিজন সহচরী পরিবেষ্টিত থাকেও লাইলি বিরহ যন্ত্রণা ভোগ করে ও অনবরত বিলাপ করে। আমিরের অনুরোধে মালিক লাইলি মজনুর বিবাহে সম্মত হন, কিন্তু বিবাহ বাসরে মজনুর প্রেমোন্মত্ততার কারণে তা ভেঙে যায়। মজনু নজদ বনে ফিরে যায় এবং লাইলির প্রেম ধ্যান করতে করতে ঈশ্বর প্রেমে মগ্ন হয়। আমির আশাভঙ্গে ও পুত্র শোকে প্রাণত্যাগ করে। ইবন সালামের পুত্রের সাথে লাইলির বিবাহ হয় বটে, কিন্তু বাসর ঘরে লাইলির পদাঘাত পেয়ে নববর গৃহত্যাগ করে চলে যায়। এক বৃদ্ধার মুখে মজনু লাইলির বিবাহ সংবাদ পেয়ে হৃদয় শোনিতে তাকে পত্র দেয়। লাইলির পত্র পেয়ে মজনু শান্ত হয়। নয়ফলরাজ মৃগয়া এসে মজনুকে উদ্ধার করেন এবং মালিককে যুদ্ধে পরাভূত করে লাইলিকে বন্দী করেন। পরে লাইলির রূপে তিনি নিজেই বন্দী হন এবং বিষপান করিয়ে মজনুকে হত্যার ষড়যন্ত্র করেন। সাকির প্রমাদে বিষমিশ্রিত পানীয় পান করে নয়ফলরাজ মৃত্যুবরণ করেন। পিতা লাইলিকে উদ্ধার করে নিয়ে যান। কিছুকাল পরে পিতামাতার সাথে সামদেশে যাওয়ার পথে লাইলি নিজে উট চালিয়ে নজদ বনে যায় এবং মজনুর সাথে মিলিত হয়। কলঙ্কের ভয়ে মজনু লাইলিকে ফিরিয়ে দেয়। বিরহ তাপানলে দগ্ধ হয়ে লাইলি মৃত্যুবরণ করে। শোকে মুহ্যমান মজনু ও লাইলির কবরে বিলাপ করতে করতে প্রাণত্যাগ করে।